হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একটা নসিহত করেছিলেন, এই এক নসিহতে জিন্দেগি পরিবর্তন করেছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের যখন নবী আমার যে আদেশ করেছে, ওই আদেশটা তারা জীবনের বিনিময়ে হলেও মানার চেষ্টা করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আমার বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে নসিহত করলাম বাবা, এই মক্কার জমিন ছেড়ে দিয়ে একদিন আমাদেরকে হিজরত করে বাবা মদিনায় চলে যেতে হবে বাবা। আবু বকর, সেই দিনে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী বাবা আপনি হবে। একটাই নসিহত করেছে রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এই কথা শুনে বাড়িতে চলে গেলেন। এখান থেকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কেটে গেল। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রাতের বেলা আদেশ করলেন, আল্লাহ পাক আল্লাহর নবীকে রাতের বেলা আদেশ করলেন, বললেন, হে আমার নবী, আপনি এবারে মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনা শরীফে হিজরত করেন। আল্লাহ নবী আমার গভীর রাত্রিতে আবু বকরের বাড়ি চলে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার ছোট্ট করে সালাম দিয়ে আবু বকর হুজুরকে ডাক দিলেন। আবু বকর হুজুরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট করে ডাক দেওয়ার কারণে আবু বকর হুজুরের ঘরের দরওয়াজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বললেন, ও বাবা আবু বকর, রাতের বেলা কি বাবা আপনি ঘুমান না? আপনি কি আগে থেকে খবর পেয়েছেন নাকি? আমি রাসূলুল্লাহ তোমাকে তো আগে থেকে খবর দেইনি। একটাকে গভীর রাতে ঘরের দরওয়াজা খুলে গিয়েছে বাবা। কিভাবে বুঝতে পারলে আমি রাসূলুল্লাহ আজকে তোমার ঘরেতে আসব? কিভাবে তুমি জানতে পারলে আমি রাসূলুল্লাহ তোমাকে এসে ডাকব? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আমি আবু বকর, আমাকে আপনি নসিহত করেছিলেন, ও বাবা আবু বকর, দ্বীন ইসলাম প্রচারের জন্য আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলাম প্রচারের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। ওই দিনে বাবা আপনি আমার সঙ্গী হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে ওই কথাটা শ্রবণ করে আমি আবু বকর বাড়িতে প্রতিদিন রাতের বেলা বিছানা, আরামের বিছানা ছেড়ে দিয়ে আপনার হুকুমের জন্য ঘরের দরওয়াজায় পিঠ লাগিয়ে না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকতাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নসিহত করেছে, একটা নসিহতে 6 মাস রাতের ঘুম হারাম করে দিয়েছে। বুঝতে পারছেন? একটা ওয়াজে 6 মাস রাতের ঘুম হারাম। ওয়াজ কম হচ্ছে, নামাজি বেড়েছে। তাহলে এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, আমাদের পরিবর্তন নেই। সাহাবী আবু বকরকে আল্লাহ রাসূল ভুরি ভুরি নসিহত করেন, একটাই নসিহত করেছে, বাবা ওই দিনের সঙ্গী তুমি আমার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গভীর রাত্রিতে আমার বাড়িতে এসে আমাকে ডাকেন, আমি আবু বকর যদি ঘুমের ভিতরে থাকি, আমি আবু বকর যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আপনি রাসূল আপনি যদি এসে ডেকে ডেকে আমাকে না পান, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর রাতের বেলা না ঘুমিয়ে আপনার হুকুমের জন্য আমি দাঁড়িয়ে থাকতাম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই আবু বকরের সম্পর্কে এনারা যেমন তেমন মানুষ ছিলেন না। আজ আমাদের নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, দিন
শরিয়াত আমাদের ভিতরে নাই। আবু বকর হুজুর আমার জিন্দেগিতে এমন আমল করেছিলেন, আমল করবার কারণে আল্লাহ পাক রাজি খুশি হয়ে সাহাবায়ে কেরামদের নামায় আল্লাহ পাক কোরআন থেকে আয়াত নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের আমলে, সাহাবায়ে কেরামদের ঈমানে আল্লাহ পাক এত পরিমাণে খুশি হয়েছেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের শানে জীবিত থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আচ্ছা, যার জান্নাতের সার্টিফিকেট থাকে তার কোনো চিন্তা আছে? আপনারা কি আলোচনা বুঝতে পারছেন না? একটু কথা বলেন। আমাদের জান্নাতের সার্টিফিকেট আছে। সাহাবায়ে কেরামদের জান্নাতের সার্টিফিকেট ছিল, নামাজ কাজা আছে। তাহলে আমাদের তো জান্নাতের সার্টিফিকেট নেই, নামাজ কাজা হচ্ছে তো না হয় না? আমার ভাইজানেরা, ভুল আমার বুঝবেন না। আল্লাহ পাক, আল্লাহর রাসূল আমার, দয়ার নবী আমার, আল্লাহর নবী জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আমার সাহাবীরা জান্নাতি। নবী আমার গুনে গুনে 10 জন সাহাবীকে জান্নাতি বানিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রকম গুনে গুনে আল্লাহ নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 1 তারিখের ঘটনা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আল্লাহ নবী আমার বললেন, ও বাবাজি ওমর, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে জান্নাতি বলেছেন, সুতরাং আজ থেকে আমার আর কোনো চিন্তা নাই। আজকে থেকে আমি দীর্ঘদিন ধরে কত কষ্ট করে নামাজ পড়েছি, রাত্রে বেলা না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ আদা করেছি, দিনের বেলা রোজা রেখেছি, কত আমল করেছি। আল্লাহ এখন আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আজকে থেকে যদি আমি নামাজ না পড়ে যদি একটু বিশ্রাম নেই, তারপরেও আল্লাহ কি আমাকে জান্নাতে দেবে? হুজুর, আপনি তো বললেন জান্নাতি, তো কত কষ্ট করে নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, দিনে রোজা রেখেছি, এত কষ্ট আর ভালো লাগে না। জান্নাতের সার্টিফিকেট যতক্ষণ পেয়ে গেছি, আজকে থেকে যদি আমি রেস্ট নেই, নামাজ না পড়ি, তারপরে কি জান্নাত দেবে আল্লাহ? প্রশ্ন করেছি দয়ার নবীর কাছে। আল্লাহ রাসূল বললেন, ও বাবা ওমর, আল্লাহ পাক তবু আপনাকে জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে আমি আর রেস্টে থাকবো। আসরের রক্ত হয়ে গেল। আল্লাহ নবী আমার तमाम সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, আজকে মসজিদে নববী শরীফে যখন আসরের নামাজ শুরু হয়ে যাবে, মেইন গেটের দরওয়াজা দিয়ে দেবে। আল্লাহুম্মা ভাই সাউন্ডটাকে তোলো। একটু কাশির সমস্যা আছে, সাউন্ডটাকে তোলো।
দরুদ শরীফ আল্লাহুম্মা যে কথা বলছি দয়ার নবী আমার এদিকে খেয়াল করুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন তারপরও আল্লাহ আপনাকে জান্নাতে দেবে হুজুর আমার দরওয়াজা লাগিয়ে দিতে বললেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত শুরু করে দিলেন বাইরে ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামতের আওয়াজ যখন গিয়েছে কি নামাজের মহব্বত কলিজার ভিতরে ছিল সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছে মদিনার মসজিদে নববী শরীফে বলেন সুবহানাল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে সঙ্গে সঙ্গে দরজা খুললেন কোন দরজা সেই জামানায় মদিনা শরীফের দরজা 4 থেকে 5 জন লাগবে সেই দরজা চাকাতে খুলতে টান দিয়ে খুলে ফেলে দিলেন সাইডে নামাজের কাতারে ঢুকে গেলেন নামাজ আদায় করলেন নবী আমার সালাম ফিরে দেখছে হযরত ওমর নামাজের কাতারে দাঁড়িয়ে রয়েছেন বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের অবাক আল্লাহ রাসূল ওমরকে ডাকছে বাবা ওমর কাছে এসো একটু কাছে এসো তুমি যে বললে নামাজ পড়ব না নামাজের ভিতরে তো প্রবেশ করবে কি ব্যাপার হযরত ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের ভিতরে যখন আপনার নামের ইকামত যখন শুরু হয়েছে আমি আর থাকতে পারি না শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ এই শব্দটা যখন নামাজের ভিতরে ইকামতের মধ্যে যখন এসেছে আমি ওমর আর থাকতে পারি না তখন আমার ভিতরে ঈমানের জৌলুস আমার কলিজার ভিতরে বেড়ে গিয়েছে নামাজের ইকামতের আওয়াজ শুনে মদিনার মসজিদে নববী শরীফে আমি ওমর ফারুক নামাজের কাতারে শরীক হয়ে গিয়েছি বলুন সুবহানাল্লাহ ওমর ভাইজানেরা ভুল আমার বুঝবেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন ও বাবা ওমর এই জন্য আল্লাহ পাক আগে থেকে তিনি জানেন বলে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজ আমাদের এলাকার মসজিদগুলো হলো পাকা আজ থেকে 20 বছর আগে 50 বছর আগে এলাকার মসজিদগুলো ছিল জরাজীর্ণ এলাকার মসজিদগুলো ছিল তালপাতার সাওয়াম মসজিদে যে মুসল্লিগুলো ছিল নামাজিগুলো ছিল সবাই কিন্তু পাকা হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ আজমেরি হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে যখন এসেছিলেন তখন এখনকার মতো তখন অতীতে এত মসজিদ ছিল না
খাজুর গাছের পাতা দিয়ে মসজিদের ছাউনি তিনি করেছিলেন। সেই মসজিদ থেকে যে সমস্ত মুসাল্লিগুলো বেরিয়েছিলেন এনাদের ঈমান ছিল 100% কমপ্লিট। ওমর ভাইজানেরা, ফুরফুরা শরীফের জমিনে এখনো রয়েছে মাটির মসজিদ। ওই মাটির মসজিদে নামাজ পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা। তাই তো মাটির মসজিদ, দাদা হুজুর পীর কেবলা মাটির মসজিদে নামাজ পড়ে আল্লাহর বড় ওলি হয়েছে। তখন এত ইলেকট্রিকের পাকা ছিল না, হাত পাকা তাও ছিল কিন্তু ছিল না। আজ 2024 সালে এলাকার মসজিদগুলো দুতলা তিনতলা মসজিদে এয়ার কন্ডিশন এসির ব্যবস্থা হয়েছে। ইলেকট্রিক পাকা আরাম আয়েশের সঙ্গে নামাজ আদায় করবার জন্য মসজিদে ইলেকট্রিক এসির ব্যবস্থা হয়েছে। তারপরেও মসজিদে মুসাল্লি বেড়েছে বলে মনে হয়। যদিও কিছু মুসাল্লি পাওয়া যায়, ওই মুসাল্লি গুলো আনকমপ্লিট মুসাল্লি, সূরা কেরাত ধরলে বলতে পারে না। দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলে নামাজ চালাচ্ছে। আমি বোঝাতে চাইছি এটাই, এখনকার মসজিদ গুলো হলো এয়ার কন্ডিশনের মসজিদ। এই মসজিদের মুসাল্লি গুলো হলো কাঁচা, এদের ঈমান দুর্বল। অতীতে মসজিদ গুলো ছিল কাঁচা, তাদের ঈমান গুলো ছিল 100% কমপ্লিট। এজন্য আমাদেরকে সমীক্ষা করতে হবে, ভাবতে হবে আমি কে, কেন এখানে এসেছি, এরপরে আমি যাব কোথায়, সেখানে আমার কাজ কি। আজ মসজিদে আজান হয়ে গেলে মুসলমানের খুঁজে পাওয়া যায় না। ও আমার বাজি ভাইয়ানেরা, কিতাবটার নাম হলো তারিখুত তাবারি। এই তারিখুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন প্রতিবেশী ছিলেন। ওই প্রতিবেশীটা ছিল কামার। এই কামারের মৃত্যু হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন ওই কামারটা আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর ঘুমার ঘরে কামারকে জিজ্ঞাসা করতে লাগেন, ভাই কামার, তুমি তো পেশায় ছিলে কামার, তুমি তো আলেম ছিলে না, তুমি তো হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব ছিলে না। মৃত্যুর পরে তুমি যে জান্নাতে আসলে বাবা, কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনার দয়ার জান্নাত দিয়েছে? ওই সময়ে ওই কামারের এই জান্নাতে থাকার স্বপ্ন দেখতে দেখতে হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুর আমার আস্তে আস্তে ওখান থেকে ওনার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, ও কামারের বাড়ির সদস্যরা, তোমাদের বাড়ির কামার তিনি ইন্তেকাল হয়ে গিয়েছে, জীবনে কি এমন আমল করেছে বলা যাবে? ওই সময় কামারের বাড়ি থেকে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের ভাই তিনি জীবনে তেমন কোন আমল করেন, জীবনে তার তেমন কোন গুরুত্বপূর্ণ আমল ছিল না। জাতিতে পেশাতে তিনি ছিলেন কামার, কিন্তু তিনি যখন কাজ করতেন, তিনি যখন লোহাতে হাতুড়ি পেটাতেন, মসজিদে যখন আজানের শব্দ যখন তানার কানেতে ভেসে আসতো, হাতুড়ি উঁচু করতেন লোহাতে পেটানোর জন্য, মসজিদের আজান তানার কানে ভেসে আসলে আমাদের ভাই তিনি ওই হাতুড়িটার সামনের দিকে না বাড়িয়ে দিয়ে পিছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুম নামাজের জন্য মসজিদে চলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি নামাজকে এমন গুরুত্ব দিয়েছেন,
হাতুড়ি তুলেছেন, লোহাতে মারবেন, আজানের আওয়াজ শুরু হয়েছে, আল্লাহু আকবার। হাতুড়ি আর সামনে ফেলছেন না, পিছন থেকে হাতুড়ি ফেলে দিয়ে মসজিদে চলে গেছে। তার জিন্দেগির এই আমলটা আল্লাহ পাক এত পরিমাণে পছন্দ করেছেন, তারই বিনিময়ে দয়ার জান্নাতে আল্লাহ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের এলাকায় মসজিদে আজান হলে কি হচ্ছে? আগে হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, মসজিদে যখন আজান হয় ওই আজানের শব্দ যত দূরে যায় শয়তান ইবলিস পালিয়ে যায়। বর্তমান যুগের সঙ্গে কানে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মসজিদে আজান হয় আর মসজিদের সাইড থেকে মুসাল্লি পালিয়ে যায়। কার ফাঁকি দিচ্ছেন? যুবক ভাই, তুমি কাকে ফাঁকি দিচ্ছ? মেলায় ঘুরছো, ধরো জানবেন তোমারও দিন সামনে আছে। একদিন তোমার জন্য এক শ্রেণীর মানুষ জানাজার অপেক্ষা করছে। আপনি কাদের জন্য দুনিয়া করছেন? যে বিবির জন্য দুনিয়া করছেন, এই বিবি এই সন্তান কেউ আপনার কাজে লাগবে না। আপনার বিবি, যে বিবির জন্য, যে সন্তানের সুখের জন্য দুতলা বাড়ি আর 4 চাকা গাড়ি বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানিটাকে পানি করে বিভিন্ন জায়গায় কাজে কর্মে আপনি যাচ্ছেন, যান, অসুবিধা নেই। কিন্তু ইসলামের বিধিবিধান ছেড়ে যে আপনি যাচ্ছেন, জানবেন এই সন্তান যদি দুনিয়ায় একটা মুহূর্ত যদি আপনার কাছে 2000 টাকা চায়, ওই মুহূর্তে যদি আপনি না দিতে পারেন, আপনার বিবি, আপনার সন্তান আপনাকে মুখের উপরে বলবে, সারা জীবন আমার জন্য কি করেছো? বলে না, বলে না? অনেক পরিবার আছে বলে যে আপনার কাছে 2000 টাকা চাইলে আপনি দিতে পারলেন না, সারাটা জীবন আমাদের জন্য কি করেছো? আপনার 40 বছরের মেহনত, আপনার 20 বছরের মেহনত যে বিবির পিছনে দিলেন, সন্তানের পিছনে দিলেন, একটা টাইমে 2000 টাকা দিতে পারলেন না বলে মুহূর্তের ভিতরে আপনার 40 বছরের অবদান কিছু অস্বীকার করে দিল। আপনি ভাবছেন কি এরা আপনার কাজে লাগবে? সুতরাং জীবনে যা কিছু করেছেন, আমি হাদিস পড়েছিলাম, নবী বললেন যাকাতুল ঈমান, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট হয়েছে, রাজি হয়েছে। আল্লাহ নবী আমার বললেন, 2 নম্বরে বললেন অবিল ইসলামে দীনাম, এবং ইসলাম ধর্মটাকে নিজের ধর্ম হিসাবে পেয়ে যিনি খুশি হয়েছে, আমি রাসূলুল্লাহ আমাকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে, মেনে নিয়েছে, ঈমান এনেছে, ওই ব্যক্তিটা প্রকৃত পরিমাণে ঈমানের স্বাদ পেয়েছে। আমার বাজি ভাইজানেরা, ভুল আমার বুঝবেন না। এই যে দুনিয়ার চিন্তা আমরা বিভোর হয়ে গেছি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে পারা নাম্বার 27 সূরা নাম্বার 55 সূরার নাম হলো সূরা আর-রহমান। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ বললেন, আমার বান্দারা, তোমরা যে দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, আমি তোমার রব, আমি তোমার সব, আমি তোমার মালিক, আমি আল্লাহ তোমার সুখে দুঃখের সাথী, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু তুমি দুনিয়ার জমিনে তুমি যে সমস্ত নিয়ামত ভোগ করো বান্দা, সব কিছু দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তুমি আমাকে ভুলে দিয়ে দুনিয়ার রাজত্বের মধ্যে তুমি নিজেকে গা ভাসিয়ে দিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো। এ আমার বান্দারে, ওই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ায় কেউ থাকবে না। সব কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে দুনিয়ার মহব্বতে তুমি নামাজ
নামাজ পড়ো না, যে দুনিয়ার মহব্বতে ইসলামটাকে মানো না বান্দারে, এই দুনিয়াও একদিন আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব। দুনিয়াও চিরদিন থাকবে না। সাত তবক জমিন আসমান এর ভিতরে বাইরে যা কিছু রয়েছে বান্দা, সব একদিন ধ্বংস হয়ে যাবে। যে জিনিস ধ্বংস হয়ে যাবে সেই জিনিসের মহব্বত আমরা করছি, মানে এটা মহানরব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 পারার অন্তর্গত 99 নম্বর সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ পাক বললেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মহানরব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ পাক বললেন, আমার বান্দারা দুনিয়ার মহব্বত তোমরা করো না, এই দুনিয়া তো একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়া একদিন ভূকম্প হয়ে যাবে। ভূকম্প হয়ে দুনিয়ার ভিতরে যা কিছু আছে, মাটির ভিতরে যা কিছু আছে, সব একদিন বার করে দেবে বান্দারে। সুতরাং এই দুনিয়া তুচ্ছ তুচ্ছ দুনিয়ার পিছনে ঘোরাফেরা করে আমি তোমার রব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সব কিছু হয়। বান্দা দুনিয়ার মহব্বতে আমি আল্লাহ আমার ভুলে যেও না। তাহলে এই দুনিয়া আমাদের কোনো কাজে লাগবে না। গাড়ি বাড়ি বিবি বাল বাচ্চা কেউ আমাদের সঙ্গে যাবে না। আপনি বলেন না, আপনার মাকে আব্বাকে যে কবরে দিয়ে এসেছেন বা আমরা দিয়ে এসেছি, তাদের চিন্তা এখন আমরা করছি? করি না। এখনো যারা দুনিয়ার মুখ দেখেনি, আসেনি, রুহের জগতে আছে যে সমস্ত মানুষগুলি, তাদের চিন্তা আমরা করছি? যারা মায়ের পেটে এখনো আসেনি তাদের চিন্তা আমরা করছি? করিনি। তাহলে যারা কবরে রয়েছে, আমাদের মা বাপ, দাদা দাদু, নানা নানি যারা চলে গিয়েছে, তাদের চিন্তা আমরা করিনি। যারা রুহের জগতে রয়েছে তাদের চিন্তাও আমরা করিনি। তাহলে বোঝা যাচ্ছে আমরা কারো চিন্তা করিনি। তাহলে আমাদেরও চিন্তা কেউ করবে? কে করবে? আপনি আপনার মায়ের কবর ধারে কতবার গিয়েছেন? আপনি আপনার আব্বার কবর ধারে আমরা কতবার যাই? বংশের ময় মুরব্বিদের কবরের ধারে আমরা কতবার যাই? যাদের জন্য আমরা এত চিন্তা ভাবনা করছি, এরা কেউ যাবে না। যাবে শুধু একটা আপনার ঈমান আর আমল। আর কবরের মধ্যে কে ধনীর বেটা, কে আলেমের বেটা, কে পীরের বেটা, কে নবীর বেটা, কে মোড়লের বেটা, কে কোটিপতির বেটা, কবরে সব পরিচয় চলবে না। হু আর ইউ, তুমি কে, এসব চলবে না। ঈমান আর আমল, ঈমান আমল যদি থাকে তো কবর, হাসর, মিজান, নাজাত। ঈমান আর আমল যদি না থাকে সব বেকার। আজকের জলসা জুলুস বেড়েছে, আমাদের আমলে জিন্দেগির পরিবর্তন হয়নি। সাহাবায়ে কেরামেরা তাদের জিন্দেগিতে এক একটা নসিহতে তাদের জিন্দেগি পরিবর্তন হয়ে গিয়েছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আছি দুনিয়ামুখী, আমাদের নজর দুনিয়ার দিকে, আমাদের চিন্তা ভাবনা দুনিয়ার দিকে। সাহাবায়ে কেরামদের চিন্তা ভাবনা দুনিয়ার দিকে ছিল না। সাহাবায়ে কেরামদের চিন্তা ভাবনা ছিল পরকালের দিকে, আল্লাহ রাসূলের দিকে নজর ছিল। আপনি বলুন, আপনি যদি রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার দৃষ্টি যদি সামনের দিকে না থেকে যদি আম গাছের দিকে আপনার দৃষ্টি থাকে, রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটবে না? ঘটবে না? ঘটবে তো। তাহলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার দিকে যদি দৃষ্টি না থাকে, আম গাছের দিকে, অন্যদিকে দৃষ্টি দেওয়ার কারণে যদি আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার ভয় থাকে, মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি কোরআন নামক
রুটের উপরে আপনাকে থাকতে হবে, হাদিস নামক রুটের উপরে আপনাকে থাকতে হবে। এই রুট থেকে যদি আপনি চিন্তা দুনিয়ার দিকে রাখেন, কবর হাসুর মিজান সব বরবাদ হয়ে যাবে। তাই হচ্ছে আজ আমাদের ভয়ের ওজন, আজ আমাদের চিন্তা ভাবনার ওজন যদি পাল্লায় ওজন করা হয়, সব নাজাতের রাস্তা মিলবে না, নাজাতের কোনো রাস্তা মিলবে না।